যেই সময়টাতে এসে তোমার মাথায় যদি কোনো টেনশনই না থাকে যে আমাকে জীবনে কিছু করতে হবে, সেসব টেনশন না করে তুমি যদি ভালোবাসার পেছনে ছোটো, আমি বলবো একদমই ভুল করছো। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি বালাজি মন্দির। তো সবাই যেন আমি গুয়াহাটি এসেছি কাজের সূত্রে, তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি বালাজি মন্দির। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, কেউ ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করো, আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এই প্রকৃতির এই অসাধারণ দৃশ্য অনুভব করতে করতে আমি কিন্তু এখন যাচ্ছি বালাজি মন্দির। কারণ আমি শুনেছি বালাজি মন্দিরটা নাকি খুবই সুন্দর, এত সুন্দর সত্যি কথা বলতে সামনাসামনি না দেখলে আমি বিশ্বাস করতে পারলাম না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক ঝলকে তোমাদের মন্দিরটা একটুখানি দর্শন করে নিলাম। আর সাইডটা প্রচুর, মানে এত ভিড় ছিল কি বলবো, মানে প্রচুর ভিড় প্রচুর। আর যদি কেউ বালাজি মন্দিরে আসতে চাও অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে এসো, কারণ এখানে যদি এসে তুমি যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু প্রচুর লাইনে পড়তে হবে। আমরা পুজো দিতে গেছিলাম কিন্তু আফসোস পুজো দিতে পারিনি, কারণ প্রচুর লাইন ছিল প্রচুর। আর এতটাই লাইন ছিল যে সকালে লাইন দিলে আমাদের রাত হয়ে যেত পুজো দিতে দিতে। যেহেতু আমাদের আবার ডিউটি টাইম আছে, তো ডিউটি করতে হবে এসে, তাই কিন্তু পুজো দিতে পারিনি। আফসোস একটাই, যদি কোনোদিনও সময় হয় অবশ্যই এসে বালাজি মন্দিরে এসে পুজো দিয়ে যাও। এখন কিন্তু সকাল বাজে 8টা, দেখো 8টার সময় ভাই এত স্কুটির, মানে এত স্কুটি আর বাইক ছিল, এটা কিন্তু আমি পুরো ক্লিপটা নিতে পারিনি, তাও যেটুকানি পেরেছি আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখেই বুঝতে পারছো 8টার সময় এতটা ভিড়, তাহলে যত সময় বাড়বে তত কতটা ভিড় হবে। আর আমাদের পেয়েছিল প্রচুর খিদা, ভাবছিলাম এই রেস্টুরেন্টটায় যাব খেতে, কিন্তু আফসোস রেস্টুরেন্টটা বন্ধ ছিল। জীবনে সফলতা অর্জন করতে হলে ভাই প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম। কারণ তোমার শখের বয়সে যদি তুমি কোনো একটি কিছু ভুল করে বসো, সেই ভুলটাকে নিয়ে কিন্তু তোমাকে সারা জীবন চলতে হবে। তাই চেষ্টা করো মাথা থেকে সমস্ত খারাপ চিন্তাভাবনা হাঁটিয়ে দিয়ে একটু লাইফে কিছু করে দেখানোর। অবশ্য আমি জ্ঞান দিচ্ছি বেশি একটু, কারণ আমি নিজেই কিছু করতে পারছি না, এত স্ট্রাগল করছি তাও কিছু করতে পারছি না। কারণ কথায় আছে না, গরিবের নুন আনতে পান্তা ফুরে। পকেটে যদি টাকা না থাকে ভাই, কোনো স্বপ্নেই পূরণ করা যায় না, সে তুমি যতই মেধাবী হও না কেন। তো আমার সাথে গেছিলো আমার একটি দাদা, আরও আরেকটি ভাই গেছিলো, আমরা কিন্তু টোটাল 4জন গিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আর তোমাদের সকলকে এই মাঠটা একটু দর্শন করে দিলাম, কারণ প্রচুর বড় মাঠ আর অনেকে অনেক রকম খেলাধুলো করছিল আর কি। কারণ যেহেতু অনেকে আছে গার্জিয়ান নিয়ে এসছে, যারা যারা পুজো দিতে এসছে তারা তো লাইনে দাঁড়াতে পারবে না, তারা এখানে এসে টাইম পাস করছিল, সবাই সবার মতো টাইম পাস করছে। আর অনেকে ঘুরতেও এসেছে, কারণ জায়গাটা এত সুন্দর, মানে সবাই একটুখানি আসলে একটা আলাদাই অনুভূতি হয়। আর যেহেতু ঠাকুরের স্থান, আর সেখানে গেলে তো কোনো কথাই নেই। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে একটু বা জানিয়ে দিও তো, যাতে আমার বুঝতে সুবিধা হয় আমার ভিডিওগুলো কোথা থেকে কোথায় অবধি পৌঁছাচ্ছে। আর যদি এই রকম নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে পছন্দ করো, আগে থেকে চেষ্টা করবো এরকম নিত্য নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার। মন্দিরটা ঘুরে টুরে যেহেতু আমাদের বাড়ি ফেরার টাইম হলো, বাড়ি ফেরা মানে আমি তো বাড়িতে নেই, আমি এখন আছি কাজের সূত্রে, যেহেতু হোটেলে আসতে হবে। হোটেলে আসার সময় দেখো এখানে রাস্তার সাইডে ভাবলাম কিছু খেয়ে নেবো, কারণ প্রচুর ভিড় ছিল প্রচুর, এতটাই ভিড় ছিল যে কি বলবো, মানে মুখে ভাষা নেই, কারণ প্রচুর জ্যাম ছিল। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ছোট্ট ভাইটিকে একটুখানি ভালোবাসা দিও, ছোট্ট ভাইটি চেষ্টা করবে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর যারা কিন্তু কেউ রাতে রাতে লিখতে ভুলো না, রাতে রাতে।